রাগের সময় কাউকে প্রচণ্ড আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা ভেবে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর ছিল না, বরং সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। আর সেজন্যেই সে সব কিছু মেনে নিয়ে চুপ হয়ে থাকে। টাকা পয়সা আর চকচকে সৌন্দর্য যদি সম্পর্কের মূলমন্ত্র হতো, তবে পৃথিবী জুড়ে বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের তো কোনো কিছুতেই কমতি নেই, না সৌন্দর্যের দিক থেকে না অর্থের দিক থেকে। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না, কারণ এগুলোতে লালসা বাস করে। দায়িত্ববান মানুষকে বিয়ে করা উত্তম। ভালোবাসা থাকুক বা না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আর তাই দায়িত্ববান মানুষের বিবাহ বিচ্ছেদ খুব কম হয়। যেদিন তোমাকে তোমার মা নয়, তোমার দায়িত্ব তোমাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন বুঝবে তুমি পরিবারের দায়িত্ব নেয়ার জন্য যোগ্য হয়ে গেছো। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে একবার গিয়ে আয়নার সামনে দাঁড়াও, তুমি সেই মানুষটিকেই দেখতে পাবে। মানুষ যেহেতু সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কাউকে বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো মানুষ তোমার সঙ্গ দেবে না, তোমাকে এড়িয়ে চলবে। সেটা হবে আরও বেশি কষ্টের। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। প্রিয় মানুষটি যদি তোমার সাথে বেইমানি করে, তাহলে প্রশ্ন করতে যেও না, সবটা সময়ের ওপর ছেড়ে দাও। সময় আর নীরবতাও কিন্তু জবাব দিতে জানে। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। মনে রেখো, গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে, ততক্ষণ সে তোমার কাছেই বন্দী। কিন্তু গোপন কথা কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে যাবে। একবার ভেবে দেখো, আজ তুমি যে স্থানে আছো, গতকাল সেখানে অন্য কেউ ছিল, আগামীকাল অন্য কেউ থাকবে। এটাই নিয়ম, যার নাম পরিবর্তন। তাই নিজেকে সবচেয়ে সেরা ভাবার কিছু নেই। ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটাও শিখতে হয়। সবসময় তর্কে না গিয়ে চুপ থাকাটাও জানতে হয়। যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয়, কিন্তু যে বোঝে কম, চিৎকার করে বেশি, তার সাথে তর্ক করে কোনো লাভ নেই। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবে না, হালকা করে ছেড়ে দাও, নিজের মতো চলো। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে নিজের গুরুত্ব কমে যাবে আর কষ্ট বেশি পাবে। যতদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারছো, ততদিন কাউকে তোমার পাশে পাবে না। এটাই বাস্তব সত্য। বিশ্বাস রাখো, তোমার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা তুমি পাবেই। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায়, ভুলেও তাদেরকে তোমার জীবনে আসতে দিও না। যদি আসতে দাও, তাহলে কিন্তু আবার তোমাকে ঠকিয়ে চলে যাবে। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় এটা ঠিক নয়। মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়, টাকা পয়সার চিন্তা, ফ্যামিলির চিন্তা, এসবের কারণেও হয়ে থাকে। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। ভুল পথে দ্রুত দৌড়ে চলার চেয়ে সঠিক পথে ধীরে ধীরে চলা অনেক ভালো। ঘৃণা নয়,
ভালোবেসে বেঁচে থাকা শিখে নাও, কারণ এই দুনিয়া তোমার ঘরও নয়, ঠিকানাও নয়। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।